অ্যাডমিশন টেস্ট খুবই দুঃখের, খুবই যন্ত্রণার। কিন্তু এই অ্যাডমিশন টেস্টে তোমাকে জয়ী হতে হলে তিনটা বিষয়কে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। কারণ হচ্ছে দেখো, এই সময়টা কিন্তু খুবই তোমাদের কষ্ট হবে। সময় দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস, কিন্তু হচ্ছে যে এই সময়টাকে তোমার অনেক যন্ত্রণার হয়ে থাকে। অর্থাৎ প্রতিবেশীদের কথা, প্লাস হচ্ছে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ওইখানে চান্স পাবে না। পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তোমাকে মানসিকভাবে অসুস্থ করে দিবে এই সমাজ, এরকম কিন্তু হবে। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এই তিনটা বিষয়কে সার্কেল হিসাবে তোমাদের ধরতে হবে। এই তিনটা বিষয় যদি মাথায় গেঁথে রাখতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হতে যাচ্ছে। তুমিও পড়বে রাজশাহী ইউনিভার্সিটি, তুমিও পড়বে ঢাকা ইউনিভার্সিটি, তুমিও পড়বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। জাস্ট তোমরা দেখার চেষ্টা করো। দেখো, এই অ্যাডমিশন টাইমের মধ্যে তোমরা যখন প্রস্তুতি নিতে থাকো তখন কিন্তু তোমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তোমাদের এই হতাশা। কি আসে? হতাশা। তো প্রথম যে বিষয়টা কথা হলো, এই হতাশা অবশ্যই আসবে অ্যাডমিশন টাইমে। হতাশা অবশ্যই আসবে, কারণ হচ্ছে যে এই সময়টা হতাশ হয়ে যায়। যত ভালোই তুমি স্টুডেন্ট থাকো, কিন্তু তোমার হতাশ একবার না একবার আসবে। যত বেশি ভালো স্টুডেন্ট, তার মধ্যে হতাশা আসবে। সে ভাববে আমি কি পাবো, আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এরকম কিন্তু অবশ্যই অবশ্যই আসে। শুধু যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তোমাদের মধ্যে আসতেছে এরকম না, আমরা যারা পাবলিকিয়ান হয়েছি, একজন সিঙ্গেল ওয়ার্ড, একজন সিঙ্গেল ম্যানও তুমি দেখাতে পারবে না যার মধ্যে হতাশা ছিল না। কিন্তু তোমার এই হতাশাকে শক্তিতে রূপান্তর করার কারণেই তোমাকে যেটা রাখতে হবে, হতাশ হওয়ার সাথে সাথে তোমাকে যে হতাশ হলে আমি কি পারবো এরকম যখন ভাববে, তখন তোমার মধ্যে এটা ভাবতে হবে যে না আমি পারবো, এবং তারপর রাখতে হবে কি ধারাবাহিকতা। ধারাবাহিকতা ধারাবাহিকতা মনে রাখিও, বিশ্ববিদ্যালয় সায়েন্স থেকে শুরু করে সকল কাজে সফল হওয়ার জন্য, সকল কাজে সাকসেস হওয়ার কারণে তোমার কিন্তু এই ধারাবাহিকতা অবশ্যই অবশ্যই রাখতে হবে। তুমি যদি ধারাবাহিকতা রাখতে না পারো, তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। কারণ হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্টে যদি তুমি চান্স পেতে চাও, তোমাকে ধারাবাহিকতা রাখতেই হবে। ধারাবাহিকতা রাখতেই হবে। তুমি ধারাবাহিকতা রাখতে পারো, ইনশাল্লাহ তোমাকেও দেখতে পারবো পাবলিকিয়ান হওয়ার যে স্বাদটা তুমি কিন্তু গ্রহণ করতে পারবে। এবং এই ধারাবাহিকতার সাথে সাথে তোমাকে যে বিষয়টা রাখতে হবে যে কেন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা একটু মনে দেখিও। কারণ হচ্ছে যে এই সময়টা কিন্তু তোমাদের সাথে কিন্তু স্বপ্ন দেখতেছে, তোমাদের পিতামাতা এরকম কিন্তু স্বপ্ন দেখতেছে। তো সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য হলেও কিন্তু তোমাকে এই বিশ্ববিদ্যালয়ের যে এডমিশন জার্নি, সেই সময় কিন্তু ধারাবাহিকতা রাখতেই হবে। এবং এই দুইটার যখন মিশ্রণ হবে, তখন দেখবে এর লাস্টে আসবে কি? সফলতা। সফলতা মনে রাখিও, যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ওই দিন তোমার যে আনন্দের যে অশ্রু, সেই অশ্রু কিন্তু তুমি মানে টাকা দিয়ে কিনতে পারবে না। তোমার বাবা মার, তোমার পিতামাতা, তোমার বোন, আত্মীয় স্বজন, মানে ক্লোজ যে আত্মীয় স্বজন, তাদের যে আনন্দের যে কান্না, সেটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। হয়তো তোমার কাছে অনেক টাকা থাকতে পারে, কিন্তু সাফল্যের যে তৃপ্তি, সাফল্যের যে মানে সুখ, এটা তুমি কিন্তু টাকা দিয়ে কিনতে পারবে না। তো আমি মনে করি তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই খুবই জরুরি। কারণ হচ্ছে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই তোমার মধ্যে আনন্দ কাজ করবে, তোমার মধ্যে মানে এতদিনের যে কষ্ট, সেটা কিন্তু তুমি পূর্ণতা পাবে। তো সেই পূর্ণতা পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই বিশ্ববিদ্যালয়ের চান্স আমি মনে করি তোমার পাওয়া দরকার। এই তিনটা বিষয়কে মাথায় রাখলে ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স হবে। আর যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের সাথে বাংলা, ইংলিশ এবং জিকে প্রিপারেশনটা নিতে পারো। ইনশাল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। এখানে যেটা হবে যে তোমরা লাইভ ক্লাস করতে পারবা, লাইভ ক্লাসে কথা বলতে পারবা, পিডিএফ পাবা, রেকর্ডিং পাবা, প্লাস হচ্ছে এক্সাম তো থাকবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, 70টি এক্সাম, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। বিস্তারিত কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করব। এবং আজকে যদি ভর্তি হও, তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে 200 টাকা, অর্থাৎ 800 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।